অধম হয়ে গেছে আজ। আজ ধর্ষণে অপরাধ, নারী নির্যাতনে দেশটাতে অপরাধী ভরেছে। ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী খোলা মাঠে ঘুরছে। কথা ঠিক না ভুল? ওই মাঝে মাঝে বসলে একটুখানি কলম চালিয়ে দিই, দু চার লাইন লিখে ফেলি, ওই ছোটোখাটো একটু ভাঙাচোরা কবি আর কি, বুঝতে পারছেন তো? মাঝে মাঝে ইচ্ছা করলে একটু লিখে ফেলি। বর্তমান অবস্থা যা চলছে, একটু কলম চালাই মাঝে মাঝে। দিনের বেলা তো আমি জলসা করি না, খালি আমাদের ওই ঝন্টু ভাই বারবার ফোন করেছে, একটু মহাব্বত বেশি তো না করতে পারিনি। আমি রাত্রে ছাড়া জলসা করি না, আপনারা জানেন আমি একজন হাই স্কুলের টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি একটা স্কুলের শিক্ষক। 12 বছর ধরে আমার চাকরি জীবন চলছে। আল্লাহ কতদিন চালাবেন জানি না, খুব কষ্ট করি চাকরির মধ্যে আছি। এই এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াই। ভারতবর্ষ শুধু নয়, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যান। ভাই আমার, আজ এখানে কাল ওখানে, এই ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে আল্লাহ নিয়ে যায়নি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে গেছেন। সব আমার নানা দাদুর দোয়া, বুঝতে পারছেন? আমার নানাজান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ, তার রুহানি দোয়া, দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ রুহানি দোয়া, আব্বা মায়ের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করতে চাইছেন, ফারিস্তারা কি বলছেন? ওরা মারামারি করবে। কি করবে? মারামারি করে ফাসাদ তৈরি করবে। ফাসাদ করছে না করেনি? গ্রামে গ্রামে ফাসাদ হচ্ছে না হয়নি? খুন খারাপি, সামনে ভোট আসছে, আসছে না আসবে না? হ্যাঁ, ওরে বাবরে, লড়াই কারা করবে? লড়াই কারা করবে? মুসলমানেরা করবে। দেখবেন অমুসলমানেরা করবে না, করবে মুসলমান। রাগ করবেন না বাপ। এ পশ্চিমবঙ্গে মুসলমান বাস করে কত পার্সেন্ট? 30%। কত পার্সেন্ট? কিছু কম বেশি 30%। এই মুসলমানদের শিক্ষা দীক্ষা একটু কম জানি, কিন্তু একেবারে নাই তা তো নয়, একটু কম জানি। কিন্তু চাকরি করে কত পার্সেন্ট? 2%। কত পার্সেন্ট? 2%। আগে ছিল 7, 8, তারপরে হলো 5, 4, 5, তারপরে হয়ে গেল 2। জানি না এটা 0 হয়ে যাবে নাকি। তো যাই হোক, এখন বর্তমানে 2%। কিন্তু সমীক্ষা বলছে মারামারি করে কত পার্সেন্ট? 70%। কত পার্সেন্ট? 70%। তাহলে লড়াই করে কারা? মুসলমান। হাই রে হাই, এই জন্যই বলছিল এদেরকে তাড়াবো। তাড়ালে তো থাকবি তোরা কি করে? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মানুষ সৃষ্টির আগে আমার আল্লাহ যখন ফারিস্তাদের বলেছিল, মালাইকা ফারিস্তারা তখন বলে দিয়েছিল, আয় আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন না, মানুষ পৃথিবীর জমিনে ফাসাদ তৈরি করবে, মারামারি কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আল্লাহ বললেন, শোনো, এটাই তো আমার পরীক্ষা। হে ফারিস্তারা শুনে রেখে দাও, আমি যা জানি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষের মধ্যে থেকেই এমন মানুষ উঠে আসবে যারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যাদেরকে ফারিস্তারা তোমরাও স্যালুট করবে। কারা তারা? আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর ওলি বান্দারা। কারা তারা? হযরতে গাউসুল আজমের মতো মানুষ যারা। কারা তারা? হিন্দুল ওলি খাজা গরিব নামাজের মতো মানুষ যারা, খাজা বাকিবুল্লাহ বোয়ালি কালান্দারের মতো মানুষ যারা। কারা তারা? ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামানের মতো মানুষ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সবাই স্যালুট করে বাবা। কথা ঠিক না ভুল? জোরে বলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আজরাইল ফেরেশতাকে কেন রূহ কবজ করার দায়িত্ব দেওয়া হলো? হযরতে জিব্রাইল ফারিস্তাকে দেওয়া হলো না, হযরতে মিকাইল ফারিস্তাকে দেওয়া হলো না, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দেওয়া হলো না, হযরতে আজরাইল ফারিস্তাকে কেন দেওয়া হলো? কারণ আল্লাহ বলেছেন আদম তৈরি করব, প্রতিনিধি পাঠাবো, খলিফা তৈরি করব। তাই আল্লাহ বললেন পৃথিবী থেকে মাটি আনো,
ফারিস্তাদের পাঠালেন মাটি আনতে। জিব্রাইল ফারিস্তা গেলেন মাটি আনতে। যখন যান মাটি কেঁদে কেঁদে অনুরোধ করে, হে জিব্রাইল ফারিস্তা, হে আল্লাহর গুরুত্বপূর্ণ ফারিস্তা, আমি মাটিকে এখান থেকে তুলবেন না, আমি মাটি আদমের শরীরে থাকতে চাই না। হে ফারিস্তা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আদমের আওলাদেরা পৃথিবীর বুকে মারামারি কাটাকাটি হানাহানি করবে, আর আমি সেই শরীর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আমাকে নিয়ে যাবেন না, আমি আদম তৈরি হতে চাই না, আমি সেই মাটি দিয়ে আদমের শরীরে তৈরি হতে চাই না, পুতলা হতে চাই না। ভাইরা আমার, তরুণ যুবকেরা এমন অনুনয় বিনয় করে কান্নাকাটি করতে লাগলো। ফারিস্তা ফিরে চলে আসলেন, যাও হে ইসরাফিল আলাইহিস সালাম, তুমি যাও। তাকেও মাটি বলে, হে আল্লাহর ফারিস্তা, আমাকে নিয়ে যাবেন না, আমি মাটি আদমের শরীরে লেগে থাকতে চাই না, কারণ আদমের আওলাদ অন্যায় করবে, পাপ করবে, গুনাহ করবে, অপরাধ করবে। দরজা বন্ধ করে দরজার ভিতরে গোপন ভাবে, অন্যায় ভাবে, এমন ভাবে গোপনে গোপনে তারা অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে থাকবে। গোপনে অন্যায় করলে দেখে কে? জোরে বলেন। প্রকাশ্য করলেও জানে কে? আপনারা আমার কাছে সিসিটিভির ক্যামেরা দিয়েছে কে? যে ফারিস্তারা লিখছে কার হুকুমে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। একা একা কে দেখছেন? জোরে বলেন। আপনি ভাবছেন দরজা বন্ধ করে অন্যায় করছি, তাই তো? সাচ্চা মুসলমান হলে দরজা বন্ধ করে অন্যায় করতে পারবে না? পারবে। সাচ্চা মুসলমান হলে বন্ধুরা মদ খাচ্ছে, সে মদের পেয়ালা মুখে ঠেকাতে পারবে? সাচ্চা মুসলমান হলে বন্ধুরা বাবা ইফটিজিং করছে, সে করতে পারবে? পারবে না। সাচ্চা মুসলমান যে হবে সে কখনো অন্যায় করতে পারবে না। হে মুসলমান, তুমি মুসলমানের কলঙ্ক হয়ে যেও না। হে মুসলমান, তোমার জন্য মুসলিম সমাজ যেন কালিমা লিপ্ত না হয়। হে মুসলমান, তোমার জন্য ইসলামের যেন বদনাম না হয়। তো সারা ইসলামের জিম্মেদারি যেন তোমার ঘাড়ে না চেপে যায়। মাথায় রাখতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জিব্রাইল ফারিস্তা ফিরে এলেন। আল্লাহর গুরুত্বপূর্ণ ফারিস্তারা ফিরে এলেন মাটির কান্নাকাটির কাছে। আর সহ্য করতে না পেরে আল্লাহকে বলে, আল্লাহ, মাটির কান্নাকাটিতে আর সহ্য করতে পারিনি, ফিরে এসেছি, মাটি আনতে পারিনি। শেষে আল্লাহ বলবেন, হে আজরাইল, তুমি কি মাটি আনতে পারবে? দেখো মাটি খুব কান্নাকাটি করছে, তুমি কি পারবে আনতে? বলে, আল্লাহ, আপনি যদি হুকুম করেন, কারো কান্না আমার কাছে কোনো ইফেক্ট ফেলবে না, কারো কষ্ট দুঃখ আমার মনে কোনো আঘাত জন্মাবে না। যে যতই চিৎকার করুক, আঘাত করুক, কষ্ট পাক, দুঃখ পাক, কান্না করুক, এতে আমি জিব্রাইলের কিছু এসে যায় না। আমার কাছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর হুকুম মানছি কিনা। আল্লাহর হুকুম মানার জন্য কারো প্রাণে ব্যথা লাগুক, কষ্ট পাক, এতে আমার কিছু যায় আসে না। মাটি যখন তুলতে যাবে, মাটি বলে, হে আজরাইল, আমাকে নিয়ে যেও না, সবাই ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল ফারিস্তা বলে, আমার কিছু করার নাই, আল্লাহর হুকুম ছাড়া আমি এখানে আসি না। আল্লাহর হুকুম করেছে মাটি আনতে, কোনো কথা আমি শুনবো না। কেঁদে কেঁদে এই মাটি বলে আজরাইলকে সেই সময়, তুলনা আমায়, যাও ফিরে যাও, দুঃখ
দুঃখ আমি তাই পেয়ে যাই, কেঁদে কেঁদে ওই মাটি জানাই আজরাইলকে সেই সময়, তুলনা আমায় জ্বলতে চাই নাই জাহান্নামের ঠিকানায়। যাও যাও বলে দাও খোদাকে, মাটি কাঁদে মাটি কাঁদে বলবে। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজরাইল ফেরেশতা কোনো কথাই কান দিলেন না, মাটি তুলে নিয়ে চলে আসলেন, পুতলা হয়ে গেল, মাটিকে শুকিয়ে ফেলা হলো, ঠং ঠং করে বাজতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দীর্ঘদিন ধরে হযরতে আদম নবীর ওই পুতলাকে শুকিয়ে ফেলা হলো। হে তরুণ যুবকেরা, এরপরে আমার আল্লাহ রূহ দেবেন, রূহ ভিতরে গিয়ে থাকতে পারবে না। অনেক ঘটনা, অনেক ঘটনা, অনেক কথা। তাহলে বলার উদ্দেশ্য, যখন হযরতে আজরাইল ফারিস্তা যখন জোর করে মাটিকে তুলে নিয়ে এসেছে, আল্লাহ বলছে শোনো, আদমের সন্তান তো বাড়বে, তাদের মওতও দিতে হবে, তা আদমের সন্তানের রূহটাকে কবজ করবে। হে আজরাইল, তুমি যখন মাটি আনতে পেরেছো, তোমার কোনো ইফেক্ট পড়েনি, দুঃখ কষ্ট যাতনা তোমাকে বিগলিত করতে পারেনি, তাহলে এক কাজ করো, ওই রূহ কবজের দায়িত্বটা তোমাকেই দেওয়া হলো। তাই হযরতে আজরাইল ফারিস্তাকে রূহ কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দারে, মরতে তোদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবি না, মওত তোদের জন্য রেডি হয়ে আছে। জাহান্নামের আগুন থেকে তোরা বাঁচ। যে জাহান্নামের আগুনটা হবে, জ্বালানিটা হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। যে জাহান্নামের আগুনটা এত গভীর হবে, এত তার উত্তপ্ত হবে, এত তার আগুনের তেজ হবে, জাহান্নামীদের যখন জাহান্নামায় দিয়ে দেওয়া হবে, তোমাকে কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তখন তারা মরবেও না আর বেঁচেও থাকবে না, মরবেও না আর বেঁচেও থাকবে না। অনেকে দেখেন না, এত রোগ এত কষ্টে ভোগে, বলে বাবু মরণও আমার হয় না আর বেঁচেও ঠিক মতো থাকতে পারি না। তার মানে কষ্টের মধ্যে থাকবে না, ওটা ভালো করে বাঁচা বলে না মরে যাওয়া বলে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে গেলে আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। এই পৃথিবীটা হলো আমাদের কাছে একটা পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা ঘর। এখানে পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চলে যাব। সময় যখন এসে যাবে, টিকিট যখন কনফার্ম হবে, রেলগাড়িটা তখন প্ল্যাটফর্মে লেগে যাবে, আপনার আমার টিকিটটা কাটা হয়েছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছেন। এই যখন পায় আমার টিকিট কাউন্টারে আমাদের টিকিট কনফার্ম হয়ে যাবে, ভাই আমার বন্ধুরা আমার, যখন এক্সপ্রেস ট্রেনটা এসে রেল লাইনে ঠেকে যাবে, কনফার্ম টিকিট থাকবে, উঠবো না বললেও উপায় নয়, হাতটা ধরে টিকিট কনফার্ম হয়েছে সিটে বসানো হবে, আর বলা হবে ইওর টেনশন ফ্রি, জান্নাত যাবার গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। যদি রাস্তাটা গোলমাল হয়ে যায়, বলবেন আমি টিকিট কাটবো নাই, উপায় নাই, দুটো টিকিট, হয় জান্নাতের না হলে জাহান্নামের, কোনটায় যাবেন আপনি ভাবেন, কোনটায় যাবেন আপনি ভাবেন। বলে হুজুর জানবো কি করে কোনটা জাহান্নাম আর
রাস্তার টিকিট কোনটা, জান্নাতের গাড়ির টিকিট কি করে বুঝবো? 60 বছর 70 বছর পৃথিবীতে বাঁচছেন, 30 বছর 40 বছর পৃথিবীতে বাঁচছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাস যখন কলকাতায় যায়, বাসের হেল্পার বলতে থাকে, ভাই এটা কলকাতার গাড়ি যাবে, কোনো অসুবিধা নাই, ইওর টেনশন ফ্রি, তাড়াতাড়ি চেপে পড়া চাই। হে তরুণ যুবকেরা, ড্রাইভারও সময় পেলেন মুখটা ডান দিকে গলিয়ে বলেন, ও চাচি তাড়াতাড়ি আসা চাই, এটা কলকাতা যাবে তাই। হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে বাসের কোন লোক পেছনের সিটে বসে আছে, কোথায় যাবে? সেও বলে গাড়িটা কলকাতায় যাবে, কোনো অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, এতজন মিলে বলেছিল কলকাতা যাবে, কিন্তু তুমি বুঝলে না, তুমি ভেবেছিলে এটা যাবে হচ্ছে কি বলে, যাবে মালঞ্চই, মনে করে তুমি মালঞ্চ ভাবে গাড়িটায় উঠে বললে। মনে রাখবে এতে তোমার দোষ, এতে গাড়িওয়ালার কোনো দোষ নাই। সারাটা জীবন থেকে মসজিদের মাইক থেকে আজানে বলা হয়, জান্নাতের পথে যাবে তাড়াতাড়ি মসজিদে আসা চাই। সারাটা জীবন ধরে ভাই আমার মাহফিলের মাইক থেকে বলা হয়, জান্নাতে যাবে তাড়াতাড়ি মাহফিলে আসা চাই। সারাটা জীবন ধরে ভাই আমার মুয়াজ্জিনের আজানে বলা হয়, জান্নাতে যাবে তাড়াতাড়ি নামাজে দাঁড়ানো চাই। হে তরুণ যুবকেরা, তোমার কানে গেল নাই, তুমি শুনলে নাই। হে তরুণ যুবকেরা, যেমন ওখানে হেল্পার বলেছিল ইওর টেনশন ফ্রি, এ যাক কলকাতা যাবার গাড়ি, এখানে মুয়াজ্জিনও বলছে ইওর টেনশন ফ্রি, জান্নাত যাবার গাড়ি, পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, লম্বা চওড়া নয় বাবাজি আমার, যারা জান্নাতি মানুষ হয়েছেন তারা কারা? এরা আল্লাহর মাহবুব বান্দারা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জাহান্নামার কষ্টের কথা, আযাবের কথা আপনারা শুনেছেন, যে জাহান্নামার আগুন ভয়াবহ। ভাই আমার, আগুন যদি গায়ে একটু লাগে কি কষ্ট হয়? কি কথা ঠিক না ভুল ভাই? হে তরুণ যুবকেরা, নাম শুনেছেন মোহাম্মদ আলী কেলে, যাকে কেসিয়াস কেলে বলা হয়, ইন্টারন্যাশনাল বক্সার, ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন একজন বক্সার, নাম তার কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে। হে তরুণ যুবকেরা, মোহাম্মদ আলী কেলে পকেটে দেশলাই নিয়ে ঘোরেন। তাকে জিজ্ঞাসা করা হয়, ও মোহাম্মদ আলী কেলে ভাই, আপনি কখনো সিগারেট খান নাই, কিন্তু দেশলাই কেন পকেটে পাওয়া যায়? মোহাম্মদ আলী কেলে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী চিনতাম নাই, আমি কোরআন জানতাম নাই, জান্নাত জাহান্নাম বুঝতাম নাই, কিন্তু আমি যখন বুঝে গিয়েছি তখন আমি বুঝতে পেরেছি জাহান্নাম থেকে আমার বাঁচা চাই। এরই জন্য আমি পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াই। সকলের মন চায় মাঝে মাঝে গোনার দিকে ঝুঁকে যায়, যখন আমি মোহাম্মদ আলী কেলে আমার মনটাও গোনাহের দিকে ঝুঁকতে চাই, তখন আমি পকেট থেকে দেশলাইয়ের একটা কাঠি বের করে আগুন জ্বালাই। সে আগুনটাকে আমার হাতের তালুতে রেখে দিতে চেষ্টা করি, কিন্তু পারি নাই। আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, হে কেসিয়াস কেলে ওরফে মোহাম্মদ আলী কেলে, তুমি সামান্য একটা ভাই আমার, সামান্য একটা দেশলাইয়ের কাঠির বারুদ আগুনটা তুমি হাতের তালুতে রাখতে পারো নাই, কেমন করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? এই চিন্তা করি আমি। মুসলমান, একটুখানি আমাদের ভাবতে হবে, তারা কত বড় বড় ব্যক্তি হয়ে গেছে, কত বড় বড় মানুষ হয়ে গেছে। বন্ধুরা আমার, শুনে রেখে দেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমরা কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি,
শরিয়ত পেয়েছি, কোরআন পেয়েছি। এই যে মাইকের মাধ্যমে কত সহজে ঘরে 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 আওয়াজ দেওয়া হয়েছে, এরপরেও যদি আমরা না বুঝি, এরপরেও যদি আমরা না শুনি, এরপরেও যদি আমরা না গ্রহণ করি, এ তরুণ যুবকেরা মনে রাখবেন, আপনারা আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, ছোট থেকে বাচ্চা থেকে দিন পেয়েছি, শরিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, তারপরেও আমরা যদি শয়তানি রাস্তায় চলে দিন শরিয়ত খানাকে ছেড়ে দিই, ভুলে যায় এ তরুণ যুবকেরা, তাহলে একটু মনে করাতে চাই, টাইসনের কথা, তার বাপ মুসলমান ছিল না। হ্যানুম্যানের কথা, তার বাপ মুসলমান ছিল না। মাইকেল জ্যাকসনের কথা, তার বাপ মুসলমান ছিল না। ক্যাসিয়াস ক্লের কথা, তার বাপ মুসলমান ছিল না। গ্যারি মিলারের কথা, তার বাপ মুসলমান ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা কেমন বিশ্বনবীর শিষ্য হয়ে যায়। তোমার বাপ মুসলমান, দাদু মুসলমান, তবু তুমি সাচ্চা মুসলমান হতে পারলে না, বিশ্বনবীর শিষ্য হতে পারলে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। একজনের নাম বলি তৎকালীন যুগে, এগুলো তো বর্তমান সময়ের কথা বললাম, বর্তমান সময়ের একটা উদাহরণ তবে দিয়ে দিন। হে তরুণ যুবকেরা, জায়গাটার নাম হলো জার্মানি। জার্মানির বুকে পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, নাম তার হলো মিস্টার মেসুত ওয়াজিল। নাম শুনেছেন বাবা? মিস্টার মেসুত ওয়াজিল একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, ফুটবলার। ভাই আমার, জার্মানির জাতীয় দলের তিনি একজন বিখ্যাত ফুটবলার। নাম তার হলো মিস্টার মেসুত ওয়াজিল। তিনি মিডফিল্ডার। সালটা হলো 2016। তিনি একটা পুরস্কার পেলেন বাবা। সেই পুরস্কার তার কাছে এলো। সেই পুরস্কারটা কিসের জন্য হলো? ভাই আমার, তিনি হলেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেলেন বাবা। সারা পৃথিবীতে নাম ছড়ালো। সেই মিস্টার মেসুত ওয়াজিল এমন মুসলমান ছিল, কেমন মুসলমান ছিল। সামনে রমজান মাস, রোজার সময় এলো। কোচ জিজ্ঞাসা করলো, হে মিস্টার মেসুত ওয়াজিল, সামনে রমজানের রোজা আসছে, তুমি রোজা রাখবে না ফুটবল খেলবে? কি করবে? সামনে রমজানের রোজা আসছে, রোজা রাখবে না ফুটবল খেলবে? কেমন মুসলমান? বর্তমান যুগের শ্রেষ্ঠ একজন মুসলমান, বর্তমান যুগের সবচেয়ে নামি দামি একজন মুসলমান। আর আমি আপনিও তো মুসলমান, গোলাম হোসেন মুসলমান। আমরা কেমন মুসলমান? লাল পানিও চালাই, মিলাদুন্নবীতেও যাই। বুঝতে পারছি? সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি ভাই। আছে না নাই? মুসলমানের ছেলে নায়ক আর গায়ক হতে চায়, শুধু নায়িকার অভাব তাই। চুলগুলো দেখলে মনে হয় যেন ঝাউ গাছ মারা গিয়ে হলুদ হয়ে গেছে। বুঝতে পারছেন? চুলের এত রকম কালার ভাই। মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। কিরে ভাই? বলছে বাটি চুল। কথা যা বলে 99টা ভুল, মাথায় রেখেছে বাটি চুল। বুঝতে পারছেন? নায়ক আর গায়কের ভক্ত হয়, বলে বিশ্বনবীর শিষ্য, কোনো অসুবিধা নাই। হাতে দেখলে বড় বালা পাওয়া যায়, রূপোর বালা। গলায় একটা সোনার চেন, হাতে একটা সোনার আংটি। ভাই, এটা যদি জিজ্ঞাসা করা হয়, সোনা ইসলামে হারাম করেছে পুরুষদের, রূপা ইসলামে হারাম করা হয়েছে পুরুষদের। বলে দেখো, এই ইসলাম জিনিসটা এমন একটা, ভাই স্বাধীনভাবে বাঁচতে দেবে না আমাদেরকে। কিন্তু ভালো করে তুমি বুঝলে না ইসলাম কি বলেছে। ওই সোনা রূপা এইগুলো হলো এক একটা ধাতু। তুমি যারা এই বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করেছে, বিশেষ করে স্কিনের যারা পণ্ডিত, স্কিন নিয়ে গবেষণা করেছে, তাদের জিজ্ঞাসা করবে পুরুষদের যে হরমোনাল শরীরের যে ইফেক্ট, হরমোনাল যে ব্যাপারটা পুরুষদের আছে, এই শরীরে এই যে ধাতু শরীরে বিক্রিয়া করে। ভাই আমার, এই রূপা এবং সোনা নামক ধাতুটা পুরুষদের হরমোনাল শরীরে ইফেক্ট ফেলে ক্ষতি করতে পারে। ভাই আমার, এটা বর্তমান সায়েন্স বলছে। আর 1450 বছর আগে কোনো সায়েন্সের দরকার হয় না। আল্লাহ যা বলেছেন সবই তো বর্তমানে বিজ্ঞান বলে প্রতিপন্ন হয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পুরুষদের জন্য সোনা এবং রূপা হারাম করা হয়েছে। কটা আমি উদাহরণ দেব,
কটা বলবো? বাস্তববাদী মানুষ আপনি, কটা বলবো? আগে মুসলমান দাড়ি রাখতে লজ্জা পেত, এখন দাড়ি রাখছে কেন বলেন তো? আগে রাখলে বলতো চাচা, এখন বললে বিরাট কোহলি। কোথায় গেলি রে ভাই, কোথায় গেলি মুসলমান? লজ্জার সীমা পরিসীমা নাই। দাড়িটা রেখেছি নবীর সুন্নত বলে যাতে জান্নাত পায়, এ বলছে বিরাট কোহলি রেখেছি বলে তাই রেখেছি ভাই। লিওনেল মেসি রেখেছে তাই, কোনো অসুবিধা নাই। যদি ছোট ছোটও দাড়ি হয় কিন্তু নবীর সুন্নত বলে যদি রাখা হয়, ওরে মুসলমানের বাচ্চা শুনে রাখা চাই, যদি নবীর সুন্নত বলে রাখা হয়, বিশ্ব নবী বলছেন 1450 বছর আগে যে সময় পৃথিবীতে ফিতনা ফাসাদ অশান্তি চালু হয়ে যায়, সে সময় যদি আমার সুন্নতকে সুন্নত বলে ভালোবেসে রেখে দেয়, হতে পারে সেই সুন্নতের বিনিময়ে 100টা শহীদের সওয়াব আল্লাহ নামাজ আমলে দান করে দেয়, হতে পারে সেটা নাজাতের জারিয়া হয়ে যায়। বন্ধুরা আমার, এটা তো আমি নবী আনা কথা বললাম, সায়েন্স কি বলছে একটু দেখে নেন। বেশি উদাহরণ দিতে যাব না, আমি রাত্রিরে জলসা করা লোক, দিনের বেলা করি না। আপনাদের দোয়ায় ভাই আমার অল ইন্ডিয়া রেডিও সেন্টার আকাশবাণীতে গিয়েও বক্তব্য রাখি, তো বেশি নিজের কথা বলার দরকার নাই, ছোট করে বলে দিয়ে যাই। হে তরুণ যুবকেরা, মিস্টার মেসুদ ওয়াজিলের কথা বলছিলাম। আপনি মডার্ন সেজেছেন, আধুনিক সেজেছেন, মিস্টার মেসুদ ওয়াজিলের থেকে আধুনিক নন, মিস্টার মেসুদ ওয়াজিলের থেকে বাস্তববাদী নন, মিস্টার মেসুদ ওয়াজিলের থেকে সম্মানীয় ব্যক্তি নন, মিস্টার মেসুদ ওয়াজিলের থেকে ধনী ব্যক্তিও নন। তাহলে আপনি নিজেকে নিয়ে এত অহংকার কেন করেন? করবেন না। হে তরুণ যুবকেরা, মিস্টার মেসুদ ওয়াজিলকে বলা হলো, কোচ বলল, হে মিস্টার মেসুদ ওয়াজিল ফুটবলার, তুমি আমাদের গর্ব, আমরা প্রাউড, আমরা ভীষণ গর্বিত। ফর ইউ, তোমার জন্য, উই আর প্রাউড, আমরা ভীষণ গর্বিত, তোমার জন্য আমরা গর্বিত। হে মিস্টার মেসুদ ওয়াজিল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে মিস্টার মেসুদ ওয়াজিল, সামনে আসছে রমজানের রোজা, তুমি রোজা রাখবে না ফুটবল খেলবে? হে মিস্টার মেসুদ ওয়াজিল, সামনে আসছে রমজানের রোজা, রোজা রাখবে না ফুটবল খেলবে? মিস্টার মেসুদ ওয়াজিল বলেছিল, হে আমার কোচ শুনে রেখে দিন, আমি সামনে রমজানের রোজা আসছে, রোজাও রাখবো, ফুটবলেও খেলবো, রোজাও রাখবো, ফুটবলও খেলবো। প্রয়োজন হলে ফুটবল খেলা বন্ধ রাখবো, কিন্তু রোজা রাখা বন্ধ করব না, কারণ ফুটবল খেলা আমার কাছে ফরজ নয়, বরং রোজা রাখা আমার কাছে ফরজ। কে বলছেন? জার্মানির মিডফিল্ডার, বিশ্ববিখ্যাত একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, নাম তার মিস্টার মেসুদ ওয়াজিল, তিনি বলছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে বলে দিয়ে যাই, তাহলে আমরা অতি সহজে বিশ্বনবীর শিষ্য হয়েছি ভাই। কেমন করে বিশ্বনবীর তরিকা ভুলে যায়, কেমন করে বিশ্বনবীর সুন্নাত ভুলে যায়? হে মুসলমানের ছেলে, দাড়িটা আপনি বিশ্বনবীর সুন্নত বলে যদি রেখে দেওয়া হয়, হতে পারে কাল কিয়ামতের দিনে যখন কবরে দেওয়া হবে ভাই, সে সময় ফারিস্তা এসে তোমার চেহারাতে রাসূলের সুন্নতটা দেখতে পায়। প্রথমেই তুমি মার্কস বেশি পেয়ে গেলে, নাম্বার বেশি পেলে, হতে পারে এটা তোমার নাজাতের জারিয়া হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দাড়ির মধ্যে কি সায়েন্স আছে আমি ছোট্ট করে একটুখানি বলে দিই। 1450 বছর পর গবেষণা হলো, 1450 বছর পর দাড়ি নিয়ে গবেষণা হলো। এর আগে আমি রোজা নিয়ে গবেষণার কথা বলেছি, অটোফেজির কথা বলেছি, আমি এর আগে বলেছি নামাজ নিয়ে গবেষণার কথা, শুনে নেবেন, ইউটিউব সার্চ করলে এখন পেয়ে যাবেন, সব বক্তব্য সেখানে আছে, পাবেন, আমি বলে দিয়েছি। আজকে আমি আপনাদের দাড়ি নিয়ে বলে দিয়ে যাই, একটু শুনে রাখেন ভাই। দাড়ি নিয়ে গবেষণা হলো কোথায়? যে নিউজে বেরিয়েছিল, যে ম্যাগাজিনে বেরিয়েছিল, ম্যাগাজিনটার নাম হলো দ্য ইন্ডিপেন্ডেন্ট, এর এডিটরের নাম হলো ক্রিস্টান বাগটন, জায়গাটার নাম হলো অস্ট্রেলিয়া,
ভাই আমার, রাজ্যটার নাম হলো কুইন্সল্যান্ড, ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। এই ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড রাজ্যের ভাই আমার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড নামক ইউনিভার্সিটিতে একদল গবেষক গবেষণা শুরু করলো যে ইসলামে বলা হয়েছে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নাত। শুধু তাই নয়, পৃথিবীর বুকে যত বড় বড় মনীষী এসেছে সবাই কিন্তু দাঁড়ি রেখেছে। ভালো করে তাকিয়ে দেখুন, নবী ওলিরা রেখেছে, আলেম ওলামারা রেখেছে, ভাই আমার পণ্ডিতেরা রেখেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়ি পাওয়া যায়, রামকৃষ্ণ পরমহংসদেবের মুখে দাঁড়ি পাওয়া যায়, বড় বড় ওয়াথার পণ্ডিতদের মুখে দাঁড়ি পাওয়া যায়। দেখবেন যিশু খ্রিস্ট যাকে বলে আমরা জানি, যাকে মানুষ জানে, ক্রুশবিদ্ধ করা হয়েছে, তার মুখেতেও দাঁড়ি ছিল, যদিও ঈসা নবীকে আগেই আল্লাহ তুলে নিয়েছে চৌথা আসমানে। তো যাই হোক, অনেক ঘটনা, সেদিকে যাচ্ছি নাই। তো গবেষণা করলো, গবেষণা করে তারা সেখানে প্রতিবেদন তৈরি করলো। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে দাড়ি রাখলে এর মধ্যে একটা সায়েন্স পাওয়া যাচ্ছে। কি রকম? বলছে সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি, একটা ক্ষতিকারক রশ্মি পৃথিবীর বুকে আসে, সেটা মানুষের স্কিনে ব্যাড ইফেক্ট ফেলে। এই ব্যাড ইফেক্ট তৈরি করে ওই সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি। মুখে যদি দাড়ি থাকে স্কিনটাকে অনেকটা ভাই আমার সেই ক্ষতি করা থেকে বাঁচতে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এর আগে বলেছিলাম পায়ের গিরার মধ্যে কি সায়েন্স আছে, হাতের মধ্যে পানি দিয়ে ঘষে মুখে লাগানোর মধ্যে কি সায়েন্স আছে, সবই আমি আগে বলেছি বাবা। ভাই আমার, বিশ্বনবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাবে, এর মধ্যে কি সায়েন্স আছে? বলেছি না বলিনি? শুনেছেন? হ্যাঁ, 1450 বছর আগে বিশ্বনবী বলেছে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। খাবে যখন চেটে পুচে খাবে, সবের মধ্যে বিজ্ঞান পাওয়া যাবে। 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, উদাহরণ আমি বেশি দেব না, যাব না। হে তরুণ যুবকেরা, আমরা সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হে জওয়ান যুবকেরা, তৎকালীন যুগে একজন মানুষের নাম বলি, নাম হলো তার হযরতে সালমান ফারসি। পারস্যের মানুষ ছিলেন তিনি। ভাই আমার, একজন অগ্নি পূজকের সন্তান ছিলেন তিনি। তার পিতা হলো মাজুসি, তার পিতা হলো মাজুসি। মাজুসি মানে হলো অগ্নি পূজক। তার পিতা হলো একজন মাজুসিদের ধর্মযাজক, হাজার হাজার শিষ্য ভক্ত। তিনি একজন জমিদার মানুষ, বাড়িতে তার অনেক লোক লস্কর, বাড়িতে তার অনেক খাদেম খোদ্দাম, অনেক চাকর বাকর। সেই ফ্যামিলির সন্তান বাবা হযরতে সালমান ফারসি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে সালমান ফারসি, ভাই আমার দোস্ত আমার, পিতা বললেন তুমি বড় হয়েছো। হে ছেলে সালমান বাবা, তুমি বড় হয়েছো বাবা, তোমাকে এবার দায়িত্ব নিতে হবে। আমি মারা গেলে আমার জায়গায় অধিষ্ঠিত হবে, আমার মতো ধর্মজ্ঞান রপ্ত করতে হবে। আর মনে রাখবে বাবা, এই আগুন হলো আমাদের প্রভু, আগুনে কাঠ দেওয়া বন্ধ করবে না, আগুন তুমি জ্বালিয়ে রাখবে। যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার, সব তুমি আগুনের কাছেই বলবে। সালমান ফারসি মনে মনে চিন্তা করে, বাবা এটা কেমন কথা হলো, আগুন আমাদের প্রভু কেমন করে হলো? মনে মনে ভাবছে। সালমান ফারসি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, খোলা মনের, ব্রড মাইন্ডের মানুষ। সালমান ফারসি মনে মনে চিন্তা করছে, তাই তো পিতা আমাকে বলল, ঠিক আছে, পিতা বলে কথা, তাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। কিন্তু যে আগুন আমার প্রভু, এটা কেমন করে? কারণ কাঠ যদি আমি দেওয়া বন্ধ করে দিই, আগুন আর জ্বলবে না। যে আমার সাহায্য ছাড়া বাঁচবে না, সে আমার প্রভু হতে পারে না। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, হযরতে সালমান ফারসির মনটা খারাপ, মনটা উদাস হয়ে আছে। পরের দিন পিতা বললেন, হে সালমান, আমাদের অনেক
লেবারেরা সেখানে কাজ করে, ম্যানেজার কাজ করায়, যাও একবার জায়গা জমিটা ঘুরে আসো বাবা। সকালবেলা তুমি চলে যাবে, জায়গা জমি দেখে আসবে, লেবারেরা কাজ করছে, কেমন করছে, কোথায় কি জায়গা আছে, একটু তোমাকে দায়িত্ব নিতে হবে, বুঝতে হবে বাবা। সালমান ফার্সির মনটা বড় উদাস। হায় আগুন, আমাদের প্রভু বলেছে বাবা, যা কিছু চাওয়ার, যা কিছু বলার নাকি আগুনের কাছে বলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে সালমান ফার্সি বাবা সেই সময় কি করলেন? সেই সময় কি করলেন? সকালবেলা যখন জায়গা জমি সম্পত্তি জমির ধারে যখন যাবেন বলে বেরিয়ে গেলেন, যেতে 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 রাস্তার ধারে একটা হুজরা দেখতে পান। সেই হুজরার দিকে কৌতূহল বশত, ভাই আমার কৌতূহল বশত সেই হুজরার দিকে গিয়ে উঁকি মেরে দেখেন, হুজরার ভিতরে একজন মানুষ, সফেদ চেহারার মানুষ, সাদা চেহারার মানুষ, বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, রুচিশীল মানুষ, ভাই আমার দৃষ্টিনন্দন মানুষ, দেখলেই তাকে ভালো লাগে এরকম একজন মানুষ মিষ্টি মিষ্টি কথা বলছেন। কয়েকজন তার কথা অধীর আগ্রহে শুনছে। সালমান ফার্সি মনে মনে চিন্তা করলেন, দেখি তো কি বলে। সুন্দর চেহারা, স্মার্ট ইয়ং পারসন, একজন যুবক, সুন্দর চেহারা, কৌতূহল বশত দাঁড়িয়ে গেছে। ভিতর থেকে ওই প্রবীণ মানুষটি বলছে, মুচকি হেসে বলছে, বাবা দাঁড়িয়ে কেন, বসে পড়ো। বসিয়ে দিলেন। সালমান ফার্সি ওই পাদ্রী সাহেবের কথা শুনতে লাগলেন। পাদ্রী সাহেব আলোচনা করছিলেন আসমানি গ্রন্থ ইনজিল থেকে, আসমানি গ্রন্থ তাওরাত থেকে, আসমানি গ্রন্থ জব্বুর থেকে, বাইবেল থেকে, বিভিন্ন ভাই আমার মহাপুরুষদের বাক্য কথোপকথন করছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় লক্ষ্য করা যায় বাবা, সেই সময় দেখা যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা, হযরতে সালমান ফার্সি আর সেখান থেকে এগোতে পারলেন না। যত শোনেন ততই ভালো তার লাগতে থাকে। মনে মনে চিন্তা করেন যে প্রভুর বর্ণনা আমি শুনছি, আমার পিতা যেটা বলেছেন তার থেকে পাদ্রী সাহেবের প্রভু অনেক ভালো মনে হচ্ছে। সালমান ফার্সি সেখানে সন্ধ্যা পর্যন্ত কাটান। সন্ধ্যা হয়ে যায়, তিনি চলে যাওয়ার আগে বলেন, পাদ্রী সাহেব, এই প্রভুকে আমি কিভাবে পাবো? এই প্রভুকে আমি কিভাবে পাবো? সালমান ফার্সি বলেন, বাবা অনেক জ্ঞান অর্জন করতে হবে। তা আমি কিভাবে অর্জন করব? আপনি কি আমাকে শিক্ষা দেবেন, এই প্রভুর সন্ধান দেবেন? না বাবা, আমি দেব না। এখান থেকে তোমাকে সিরিয়ায় যেতে হবে, সিরিয়ায়। এখানে আমি যদি তোমাকে সেই সব জ্ঞান শিক্ষা দিই তাতে সমাজে ব্যাড ইফেক্ট পড়বে। তুমি সিরিয়ায় যাবে, একজন পণ্ডিত আছে, যদি তোমার ইচ্ছা যায় তুমি সিরিয়ায় গিয়ে সেই পণ্ডিতের শরণাপন্ন হবে। হে তরুণ যুবকেরা, সালমান ফার্সি বললেন, হে পাদ্রী সাহেব, সিরিয়ায় আমি কেমন করে যাব? অ্যাড্রেস আমি কিভাবে পাবো? পাদ্রী সাহেব বললেন, বাবা সালমান রে, সিরিয়া থেকে অনেক মানুষ এখানে আসে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে। তারা যখন ফিরে যাবে তাদের সঙ্গে তুমি যাবে, সেখানে সেই জায়গায় যেখানে আমি বলছি সেখানে যাবে, তাকে গিয়ে সব মনের কথা বলবে। তাহলে তিনি তোমাকে গ্রহণ করে তোমাকে প্রভুর সন্ধানের কথা বলবে, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান তোমাকে বিতরণ করবে। এ জওয়ান যুবকেরা, সালমান যখন
ফিরে আসবেন তখন বলে এলেন। তাহলে সিরিয়ার মানুষগুলো যখন ফিরে যাবে তখন আমি যেন খবর জানতে পারি, কারণ আমি সেই প্রভুর সন্ধান করতে চাই। পৃথিবীর বুকে খামোখা মানুষ হিসাবে বেঁচে থেকে কোনো লাভ নাই। মহান প্রভু যিনি পাঠিয়েছেন পৃথিবীতে তাকে আমি জানতে চাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে শুনে রেখে দেন। আমরা কত সহজে দিন পেয়েছি, আল্লাহ পেয়েছি, নবী পেয়েছি। সালমান ফার্সি কিন্তু এত সহজে পাননি। একটু লক্ষ্য করুন, আমরা পেয়েও আল্লাহ ভুলে আছি, পেয়েও নবী ভুলে আছি, দিন ভুলে আছি, ইসলাম ভুলে আছি, রাসূলের তরিকা ভুলে আছি, সুন্নাত ভুলে আছি। বন্ধুরা আমার, জামান যুবকেরা, হযরতে সালমান ফার্সি যখন বাড়িতে ফিরে এলেন, এমন সময় পিতা জিজ্ঞাসা করলেন, হে বাবা, হে আমার সন্তান প্রিয়তম, হে প্রিয়তম সন্তান আমার, বাবা ছেলে, তুমি কি চাষবাস তুমি দেখেছ? আমাদের জায়গা জমিগুলো লক্ষ্য করেছ? সালমান ফার্সি মনে মনে চিন্তা করলেন, পিতাকে আমি কেমন করে মিথ্যা বলি? না না, পিতাকে আমি মিথ্যা কথা বলতে পারবো না। ঝুট বলো না, ভুল বলো না, যাচাই যাচাই করো সবাই। ঝুট বলো না, মিথ্যা বলো না, বিশ্ব নবী জানিয়ে দেয়। মিথ্যা হলো সকল পাপের উৎস, শুধু জানা চাই। ঝুট বলো না, মিথ্যা বলো না, যাচাই করে জানা চাই। সবকিছু মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে। কে শিক্ষা দিয়েছে? জোরে বলেন। আল্লাহ শিখিয়েছে। মিথ্যা হলো সমস্ত পাপের মা, মিথ্যা হলো সমস্ত পাপের মা। সাচ্চা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? বলে হুজুর একটু ব্যবসা করলে মিথ্যা বলতে হয়, না হলে ব্যবসা হবে না। আমাকে আবার শেখাচ্ছে, হুজুর আপনি বুঝবেন না ব্যবসার লাইনটা, হুজুর মিথ্যা না বললে কেউ ব্যবসায় লাভবান হতে পারবে না। আমি বুঝবো না, আমার নবীও বোঝে না? আমার নবী ব্যবসা শেখায়নি? হ্যাঁ, আমার নবী বলেছেন মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। হালাল ব্যবসায়ী আর আমি নবী পাশাপাশি জান্নাতে বসবাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুমি 45 টাকায় কিনে তুমি বলছো তুমি আমার চাস্তো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমাকে ভালোবেসে বেশি লাভ করব না, মাত্র 46 টাকা চাই। খুদার কসম করে বলছি, মিথ্যা একটু বলি নাই বলে খুদার কসম করে মিথ্যা বলছো। তুমি 45 টাকায় ভাই কিনেছিলে, 35 টাকায় বলছো 46 টাকায় কিনেছি, 45 টাকায় কেনা ভাই। হ্যাঁ, যত ইচ্ছা লাভ করো, অসুবিধা নাই। খোদার কসম করে মিথ্যা কেন বলবে? বলো আমার এটা এই দাম আছে, নিতে মন যায় নাও, না মন যায় না নাও, কোনো অসুবিধা নাই। মিথ্যা কথা বলবে না। তবে আমরা বলি লাভ, সেল বেশি করো, লাভ কম করো, দেখবে সেল বেশি হবে। লাভ কম করো, সেল বেশি করো, এতে তুমি গেনার বেশি হবে, উপকারী হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা পরহেজ করো। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী বলেছেন মিথ্যা বলা যাবে না। কেবলমাত্র মানুষের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা বলা অ্যালাউ করা হয়েছে। যেমন মদ খাওয়া হারাম। হারাম না হালাল? ভাই মদ খাওয়া হারাম না হালাল? মুসলমানের ছেলে মদকে আবার মেডিকেল জুস বলে খায় কি খায় না? বলে শরীরটা ভালো হবে তাই একটু মেডিকেল জুস খেয়ে আসা যাক ভাই।
এক মাস ধরে রমজানের রোজাটা রেখে দেয়, ঈদের দিনে নামাজ পড়ে মায়ের পায়ে সালাম করে সেমই লাচ্চা খেয়ে 3-4 বন্ধু বলে রমজানের রোজা রাখা হয়েছে, এবার পেটটা গুলায়। মানে 1 মাস রোজা রেখেছে অসুবিধা নাই, ঈদের দিনে এমন ঠাসা খেয়েছে পেটটা গোলায়, বলে একটু এবার লাল পানি চালিয়ে হজম করতে চায়। আছে না নাই? মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জবান অপবিত্র হয়ে যায়। মদ খাওয়ার পরে হারাম জিনিসকে শরীরে যে রক্তগোস্ত তৈরি হয় সেটাও হারাম তৈরি হয়। ওই মদখোরের সন্তান, হাই রে হাই, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু এই মদ খাওয়া আবার হালাল। বলে হুজুর এটা কেমন কথা হলো? এই তো বললেন হারাম, আবার বলছে হালাল। হালাল কখন জানেন? যেখানে কোনো পানি নাই মানুষ মারা যাবে ভাই, কেবল মদের ড্রাম রাখা আছে, সেই জায়গায় প্রাণ বাঁচানোর জন্য মদ খাওয়া হালাল তার জন্য হয়ে যায়। তাহলে মিথ্যা বলা তখনই হালাল যখন মানুষের প্রাণ বাঁচানোর প্রয়োজন হয়, আর মদ খাওয়া তখনই হালাল যখন নিজের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হয়ে যায়, কারণ পানি সেখানে নাই, কোনো বাহানা চলবে না, এক্সকিউজ চলবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সালমান ফার্সি চিন্তা করলেন, পাদ্রী সাহেব আমাকে শিখিয়ে দিয়েছেন, বাবা সালমান রে, যে কোনো অবস্থায় পড়ো না কেন মিথ্যা কথা তুমি বলবে না। পিতা জিজ্ঞাসা করেছে কেমন করে মিথ্যা কথা বলি? পিতাকে বলছে, আব্বা, বাবা, আপনাকে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ পাদ্রী সাহেব আমাকে আজকে শিখিয়ে দিয়েছে। বলে কোন পাদ্রী? বলে রাস্তার ধারে দেখলাম হুজরা। বুঝে গেছে বাবা, পাদ্রী সাহেবের পাল্লায় তুমি পড়ে গেছো বাবা। পাদ্রী সাহেব কি বলেছে? বলে বাবা কিছু মনে করো না, এই আগুনকে তুমি বলেছো আমাদের প্রভু, যা কিছু চাওয়ার, যা কিছু বলার সব আগুনের কাছে বলবো আর চাইবো, কিন্তু বাবা আমার ডাউট হয়, যে আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে নাই সে আবার আমার কেমন করে প্রভু হয়? ও বাবা, এই আগুন নামক প্রভুর থেকে পাদ্রী সাহেবের প্রভু আমার কাছে অনেক ভালো মনে হয়। বাবা বলছে উপায় নাই, আব্বা বলছে উপায় নাই, এ ছেলে আমার বিগড়ে গেছে, একে বাঁধা চাই। এই কে কোথায় আছিস রে বাবা, এদিকে আয়। তাড়াতাড়ি 2-4টে শিকল নিয়ে এসে সালমানের পায়ে লাগায়, গৃহবন্দী করে দেয়, গৃহবন্দী করে দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সালমান ফার্সিকে গৃহবন্দী করা হলো, পায়ে শিকল দিয়ে বেড়ি পরিয়ে বাড়িতে রেখে দেওয়া হলো। হঠাৎ করে একজন সালমানের কাছের একজন লেবার চাকর খাদেম কানে কানে এসে বলল, ও দাদা, ভাইজান, ও সাহেব, আমার মালিক পাদ্রী সাহেব খবর পাঠিয়েছেন সিরিয়ার মানুষগুলো কালকে অমুক টাইমে চলে যাবে। বলে তাই নাকি, খবর এসেছে? বলে হ্যাঁ। তাড়াতাড়ি 2-4টে আমার সঙ্গীদের জোগাড় কর। বাবা যখন থাকবে না, পায়ের বেড়িটা আমার কেটে দেন, পায়ের শিকলটা আমার কেটে দেন। এমন সময় দেখা যায় ঠিক গোপনীয় ভাবে পায়ের শিকল কেটে ফেলে গভীর রাত্রে বাবা অন্ধকারে সালমান ফার্সি আল্লাহকে পাওয়ার জন্য সিরিয়ার মানুষদের সঙ্গে সিরিয়ার বুকে যাত্রা শুরু করে। চলে গেলেন সিরিয়ার পাদ্রীর কাছে, নির্দিষ্ট ঠিকানায় গিয়ে মনের কথা খুলে বলে। ঘর ছেড়ে দিলেন, সব ছেড়ে দিলেন, সম্পদ ছাড়লেন, সম্পত্তি ছাড়লেন, টাকা ছাড়লেন, জমি ছাড়লেন, সম্মান ছাড়লেন, চাকর বাকর ছাড়লেন। কার জন্য? যে প্রভু 1 ফোঁটা নাপাক পানি থেকে পৃথিবীর বুকে, মায়ের পেট থেকে পৃথিবীর বুকে নিয়ে আসলেন, সেই প্রভুকে আমার চেনা লাগবে, সেই প্রভুকে আমি চিনতে চাই, জানতে চাই তিনি কে।
যিনি এক কাতরা নাপাক পানি থেকে, আল্লাহ কোরআন মাজিদে বলছেন এক কাতরা এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। পৃথিবীর কোনো সায়েন্স তৈরি করেনি, বিজ্ঞান তৈরি করেনি, ন্যাচারাল ভাবে অটোমেটিক কোনো কাজ কোনো কিছু হয় বলে আমরা জানি না। প্রত্যেকটা জিনিসেরই আমরা জানি ভাই আমার, যার সৃষ্টি আছে তার স্রষ্টা আছে, যার সৃষ্টি আছে তার স্রষ্টা আছে। খালি মানুষ আল্লাহর বেলায় বলে এটা ন্যাচারাল। তাহলে আর এক্স কেন লেখো? আর এক্স প্রেসক্রিপ করার আগে, প্রেসক্রিপশন লেখার আগে আর এক্স কেন লেখো ভাই? ওটার মানেটা কি জিজ্ঞাসা করবেন? মানো না তো? বলো সব কিছু নাকি বিজ্ঞান করে দিচ্ছে। বিজ্ঞানকে আমি সম্মান করি, কিন্তু বিজ্ঞানেরও মহা স্রষ্টা তিনি হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানতে হয়, বিজ্ঞানীরা মেনে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নাই। এমন অনেক বিজ্ঞানীদের উক্তি পাওয়া যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা বলে এক সময় দ্য পাওয়ার অফ গড, এটা হলো আল্লাহর থেকে পাওয়ার, যেখানে আমাদের সব বুদ্ধি শেষ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার সিরিয়ায় থাকতে লাগলেন, জ্ঞান অর্জন করতে লাগলেন, মহান আল্লাহকে চেনার চেষ্টা করতে লাগলেন, আসমানি গ্রন্থ থেকে জ্ঞান অর্জন করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হযরতে সালমান ফারসি সব ছেড়ে দিয়েছেন বাবা। রাজ হালতে তিনি থাকতেন তার বাড়িতে। আজ তিনি একজন সামান্য ব্যক্তি হয়ে গিয়ে তালিম নিতে শুরু করেছেন, জ্ঞান অর্জন করতে শুরু করেছেন। আজ তার কোনো সঙ্গী নাই, আজ তার কোনো খাদেম নাই, সম্পদ নাই, অর্থ নাই, বড় বিল্ডিং বালাখানা নাই, গাড়ি বাড়ি জায়গা জমি কিছু নাই। আজ তিনি কেবলমাত্র প্রভুকে খুঁজে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা, সিরিয়ার পণ্ডিত তাকে ভালোবেসে শেখাতে লাগলেন, আহারে তুমি অনেক কষ্ট করছো সালমান, তোমাকে ভালো করে মহান স্রষ্টাকে চিনতে হবে, জানতে হবে, ভালো করে মহান স্রষ্টাকে পেতে হবে। আমার যতটুকু সাধ্য মতো সব তোমাকে আমি জানাবো, শেখাবো, বোঝাবো। তবে বাবা সালমান, আমার বয়স হয়েছে বাবা, আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না। আমি মারা গেলে যাত্রার কাছে তুমি পৌঁছে যেও না, এখান থেকে তুমি চলে যাবে। ভাই আমার, ওই সালমান মুসিল বলে একটা জায়গা আছে, ওই মুসিলে একজন পণ্ডিত আছেন, ওই পণ্ডিতের ঠিকানা আমি তোমাকে দিয়ে রাখলাম। মুসিল তৎকালীন যুগের নাম, জায়গার নাম মুসিল। ওই মুসিলে গিয়ে একজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে তুমি চলে যাবে। যদি আমি মারা যাই, তাকে গিয়ে আমার কথা বলবে। বাবা সালমান, এই ধর্ম নিয়ে ব্যবসা চলছে বাবা। বাবা সালমান, একেবারে ব্যাড ভাবে ইউটিলাইজ করা হচ্ছে, ব্যাড ভাবে ধর্মকে ভাই আমার প্রচার প্রসার করা হচ্ছে, অন্যায় ভাবে ধর্মকে বিকৃত করা হচ্ছে। মানুষ নিজের সুবিধা মতো নিজের ব্যবসা কেন্দ্রিক ধর্মকে বানিয়ে ফেলেছে। বাবা সালমান, যাত্রার কাছে গিয়ে ধর্ম শিখতে যাবে না, তুমি বিপদগামী হয়ে যাবে, তুমি আসল উদ্দেশ্যচ্যুত হয়ে যাবে, তুমি সঠিকভাবে আল্লাহকে, আল্লাহর রাসূলকে পাবে না। এখন আছে না নাই? হ্যাঁ বাবা ভাইরা আমার, ইসলামের কথা তুমি একটা জানো, মানুষকে পৌঁছে দাও। আর আমি কেমন হুজুর, আমি কেমন হুজুর? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি ইসলামের কথা পৌঁছে দিতে পারছি না। পৌঁছাচ্ছি তো অন্যভাবে, পদ্ধতিটা গোলমাল করে পৌঁছাচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সিরাতুল মুস্তাকিম পথটা ঠিকভাবে খুঁজে পাচ্ছি না, সঠিক দিশাটা ঠিক মতো পাচ্ছি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তুমি ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা যদি ইসলামের কথা জানো, সঠিক জানতে হবে, ভুল পৌঁছালে হবে না। 3 দিন শিখে তুমি মশলা ঝাড়বে, এটা তো চলবে না। মশলা ঝাড়তে গেলে 16 বছর পড়তে হবে। হ্যাঁ, কোরআন মাজিদের এমন অনেক আয়াত আছে অস্পষ্ট এবং স্পষ্ট। অস্পষ্ট আয়াতে তুমি ব্যাখ্যা করতে পারবে না, পুসিদা মানে আছে, ইন্টারনাল ব্যাখ্যা আছে, মানে আছে। আলিফ লাম মিম এর অর্থ কেউ করতে পেরেছে বাবা? কেউ করতে পেরেছে? আলিফ লাম মিম তহা হা মিম আছে না নাই কোরআন মাজিদ? ইন্টারনাল মানে, এর মানে সাধারণ মানুষ খুঁজে পাবে না। এরকম অনেক ভাই আমার কোরআন মাজিদের আয়াত, লা তাকরাবুস সালাত,
তোমরা নামাজের ধারা কাছে যাবে না। 82 জায়গায় বলা হলো নামাজ পড়ো, আর এখানে বলা হচ্ছে নামাজের ধারে কাছে যাবে না। তোমাকে যদি এইটুকু বলে আর পরের লাইনটা না বলে, আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন যাবে না, নেশায় থাকলে নামাজের ধারে কাছে যাবে না। তার মানে এর দ্বারা আবার এটাও বোঝা গেল তাহলে নেশায় থাকলে যাওয়া যাবে না, নেশায় না থাকলে নামাজের ধারে কাছে যাওয়া যাবে, নেশায় থাকলে যাওয়া যাবে না। তার মানে কি নেশাকে অ্যালাউ করা হলো নাকি এখানে? আসলে তখন মদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়নি, তার আগের আয়াত। তাহলে এই যে এত রকম ব্যাখ্যা, এই পরে যখন মদের আয়াত নাজিল হয়ে গেল, মদ হারাম, তখন এই আয়াতটাকে মানসুখ করে দেয়া হলো। মানে নেশায় থাকা অবস্থায় নামাজ পড়তে যাবে না, এই যে নেশায়, তার মানে নেশা জায়েজ ছিল তখন, তাহলে এই আয়াতটাকে মানসুখ করা হলো, পরের আয়াতটাকে গ্রহণ করা হলো। এই সব ব্যাপারগুলো জানতে গেলে আপনাকে 16 বছর ধরে তাফসির, হাদিস, ফিকহ এসব জানতে হবে। তাফসিরে তাবারি, তাফসিরে জামাকসারি, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসির, বড় বড় তাফসির, এগুলো কোরআনের ব্যাখ্যা জানতে হবে, হাদিস পড়তে হবে। আপনি 2 দিন 3 দিন 10 দিন একটুখানি কিছু কারো কাছে শুনলেন আর বক্তৃতা ঝাড়তে লাগলেন চায়ের দোকানে, আং বাং তাং হয়ে গেল নাকি? বিরাট বড় পণ্ডিত, তারা 16 বছর ধরে পড়াশোনা করে কি করলা? হ্যাঁ ভাইরা আমার, আপনাদের দোয়ায় আমি ওয়াজ করছি প্রায় 22 বছর, আমাকে দেখে মনে হবে? পড়াশোনার লেভেল থেকে যেটুকু জানছি একটু করে করছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 16 বছর ধরে পড়াশোনা করতে হয়। তা এখন তো বাবা ওয়াজ তো গলিতে গলিতে পাওয়া যায়, বক্তার ছড়াছড়ি কোনো অসুবিধা নেই। ভাই আমার, বলতে পারলেই হবে, কোনো সমস্যা নাই। যেমন হুজুর বেড়েছে, তেমন মৌলানা বেড়েছে, তেমন পীর বেড়েছে, তেমন মুসল্লি বেরিয়েছে। ভাই আমার, সঠিক ইসলাম থেকে সরে যায়। মুসল্লি মিথ্যা কথা বলছে, চিটিংবাজি করছে, ভাই আমার সুদ খাচ্ছে। মৌলানা ভাই আমার গিবত করছে, শেখায়, যেগুলো যেটা করা যেখানে নিষেধ, সেগুলো মানুষ এখন আর বাজবিজ করছে না। দেখবেন, লক্ষ্য করেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত সালমানকে বলেছিলেন, বাবা সালমান, আমি মারা গেলে হে সালমান তুমি চলে যাবে এখান থেকে, মুসিল বলে একটা জায়গা আছে। ধর্ম নিয়ে বাবা বিভিন্ন জায়গায় ব্যবসা চলছে, বাবা সাবধান। ধর্মের নামে কালোবাজারি, ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে রাজনীতি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করে নেন। হযরতে সালমান ফার্সিকে বললেন, বাবা সালমান, তুমি চলে যাবে কোথায়? তুমি যাবে মুসিলে চলে যাবে। সত্যি দেখা গেল অল্প দিন পর সিরিয়ার ওই পণ্ডিত মারা গেলেন। হযরতে সালমান ফার্সি সিরিয়ার পণ্ডিত মারা যাওয়ার পর মুসিলে গেলেন। সেখানে গিয়ে মনের কথা বলে দিলেন, তিনিও সাদরে গ্রহণ করলেন। হে তরুণ যুবকেরা, তিনি তাকে থাকার জায়গা দিলেন, সম্মান করলেন। তার আবেগ ভালোবাসা, তার কাছে আবেগ ভালোবাসা, তার কাছে ন্যায় নিষ্ঠাটাই হলো বড় ব্যাপার। অর্থ পয়সাটা বড় ব্যাপার নয়, কারণ পয়সা দেখে জ্ঞান অর্জন করবে, পয়সা দিলে তবে শিক্ষা দেবে। না না, ছেলেটা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, এই ছেলেটাকে আমি খারাপ ব্যবহার করতে পারি না। আবেগ ভালোবাসা, ন্যায় নিষ্ঠার উপর তিনি চলেন। সে মুসিলের পণ্ডিত দীর্ঘদিন ধরে তার কাছে থাকলেন। তিনি ন্যায়ের কথা, স্রষ্টার কথা, প্রভুর কথা শেখাতে লাগলেন। তিনিও ছিলেন বয়স্ক। মুসিলের পণ্ডিত বললেন, বাবা সালমান রে, আমি যদি মারা যাই তুমি অন্য কোথাও যাবে না, তুমি এখান থেকে চলে যাবে। জায়গাটার নাম হলো নাসিরাইন। সেখানে একজন বড় পণ্ডিত আছেন, বিখ্যাত পণ্ডিত, তার কাছে গিয়ে আমার কথা বলবে। তিনি তোমাকে শিক্ষা দিতে লাগবেন। তিনি একজন মস্ত বড় জ্ঞানী মানুষ। অল্প কিছুদিন পর এই মুসিলের পণ্ডিত মারা গেলেন। যখন মারা গেলেন, সালমান তার কথা মতো চলে গেলেন নাসিরাইন। এই নাসিরাইনের পণ্ডিত একজন বিখ্যাত ধর্মযাজক ছিলেন,
ধর্মীয় জ্ঞানে পণ্ডিত্য তার বিরাট ছিল, কিন্তু হলে কি হবে, আর একটু সমস্যাও ছিল। কি সমস্যা একটু শুনে রেখে দেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নাসির আইনের পণ্ডিত ভাই আমার একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, ভীষণ জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি সালমান ফার্সিকে কয়েক বছরে অনেক কিছু শিখিয়েছেন। ভাই আমার বাইবেল থেকে, ইনজিল থেকে, তাওরাত শরীফ থেকে, জব্বুর শরীফ থেকে, আসমানি গ্রন্থ থেকে অনেক শিক্ষা দিয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই নাসির আইনের পণ্ডিত ভাই আমার, দোস্ত আমার, তিনি বলেছিলেন, হে সালমান শুনে রেখে দাও, যদি আমার কাছ থেকে কোনোদিন যাও তাহলে মনে রাখবে বাবা, তুমি এখান থেকে আম্বুরিয়া বলে একটা জায়গা আছে, এই আম্বুরিয়া একজন বিখ্যাত আলেম আছে, পণ্ডিত আছে, সেই পণ্ডিতের কাছে তুমি চলে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় বেশ বহুদিন ধরে নাসির আইনের পণ্ডিতের কাছে হযরতে সালমান ফার্সি থাকতে লাগলেন বাবা। হযরতে সালমান ফার্সি সেখানে থাকেন, সেখানে জ্ঞান অর্জন করতে লাগেন। কিন্তু মারা যাওয়ার পর সালমান ফার্সি বুঝতে পারলেন, বড় পণ্ডিত ছিলেন বটে, কিন্তু মানুষটা একটু ব্যবসায়ী পণ্ডিত ছিলেন, কালোবাজারি পণ্ডিত ছিলেন। হ্যাঁ, সব আলেম কি ভালো হবে, সব মাওলানা কি ভালো হবে, সব হুজুর কি ভালো হবে বাবা? হ্যাঁ, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস। যে সাচ্চা আলেম হবে, প্রকৃত আলেম হবে, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমে হাক্কানিরা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। কিন্তু বাবাজি, মাঝে মাঝে কেউ কেউ মিস্টেক করে ফেলেন, তাই এই পণ্ডিতের একটা মিস্টেক ছিল। হে তরুণ যুবকেরা, এই পণ্ডিত মানুষের সম্পদকে আত্মসাৎ করে ফেলেছিল। সালমান ফার্সি খবরটা পেয়েছিলেন। সালমান ফার্সি খবর পেয়ে যেদিন এই পণ্ডিত হঠাৎ মারা গেলেন, উপস্থিত লক্ষ লক্ষ মানুষ এই পণ্ডিতকে সম্মান জানানোর জন্য, এই বাবা খ্রিস্টান পণ্ডিতকে সম্মান জানানোর জন্য মানুষ সেখানে হাজির হতে লাগলো, উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। এমন সময় সালমান ফার্সি বললেন, এই উপস্থিত জনতা, আমি সালমান এনার কাছে বহুদিন ধরে আছি, ইনি একজন বিখ্যাত পণ্ডিত, এটা নিশ্চয় আমি জানি এবং মানি, কিন্তু ইনি একজন ভাই আমার আত্মসাৎকারী ব্যক্তি হিসাবে আমার কাছে বিবেচিত। বলে কেমন করে? বলে শুনে রেখে দেন, যদি আমি মিথ্যা কথা বলি তাহলে যা আপনারা শাস্তি দেবেন আমি গ্রহণ করব। মনে রাখবেন, আমি বিরাট সম্পদশালী ব্যক্তির সন্তান, আমি মাজুসি ধর্মযাজকের সন্তান, আমি আমাদের অনেক জায়গা সম্পদ ছিল, সব ছেড়ে দিয়েছি আমি কেবলমাত্র মহান স্রষ্টার জন্য। আমি ছাড় দিতে পারি না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, আমি ছাড় দিতে পারি না। তাকে আমি সম্মান করি, কিন্তু তিনি একজন আত্মসাৎকারী। বলে সালমান, তুমি এমন কথা বলছে কেন? প্রমাণ কি? বলে প্রমাণ হলো, আপনারা যে সম্পদগুলো দিয়েছিলেন, যে অর্থগুলো দিয়েছিলেন, আপনারা যে রূপ দিয়েছিলেন, মুদ্রা দিয়েছিলেন, গরিবের জন্য, এতিমের জন্য, দুস্থদের জন্য, বিতরণ করার জন্য পণ্ডিতের কাছে যা দিয়েছিলেন, এমন 9টা কলসি ভর্তি সম্পদ রাখা আছে, এখনো তিনি বিতরণ করেননি, সেগুলো আমি সন্ধান জানি। এই নিন দেখুন, হযরতে সালমান ফার্সি ওই 9টা কলস ভর্তি বা আমার স্বর্ণ অলংকার বা আমার অর্থ মুদ্রা, সেগুলো নিয়ে সে মানুষের সামনে দেখিয়ে দেয়।
গেলেন। মানুষের শ্রদ্ধা ভক্তি বাবা ঘৃণায় পরিণত হলো। সালমান ফার্সি সেখান থেকে চলে গেলেন আম্বুরিয়া। সেই আম্বুরিয়ার পণ্ডিতের কাছে গিয়ে নিজের মনের কথা তিনি খুলে জানান। আম্বুরিয়ার পণ্ডিত ছিলেন একজন ব্রড মাইন্ডের মানুষ, বিখ্যাত পণ্ডিত। বিভিন্ন ধর্মশাস্ত্রকে তিনি একেবারে আমার কণ্ঠস্থ করেছেন, আত্মস্থ করেছেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্বুরিয়ার পণ্ডিত বললেন, বাবা সালমান, তুমি এখানে কয়েকদিন থাকো, কিন্তু বেশি দিন তোমার থাকার প্রয়োজন নাই। কারণ আমি তোমাকে যেটা বলছি ভালো করে শোনো। আমি দীর্ঘদিন ধরে আসমানি গ্রন্থগুলোকে নিয়ে রিসার্চ করেছি, আসমানি গ্রন্থগুলোকে নিয়ে গবেষণা করেছি। ঐশ্বরিক গ্রন্থগুলো, বাণীগুলোকে নিয়ে আমি রিসার্চ করে জানতে পেরেছি। আমি ইনজিল শরীফ নিয়ে গবেষণা করেছি, তাওরাত শরীফ নিয়ে গবেষণা করেছি, ইনজিল শরীফ, তাওরাত, জাব্বুর নিয়ে গবেষণা করেছি। হে বাবা সালমান রে, তোমাকে একমাত্র তিনি তোমাকে প্রভুর সন্ধান দিতে পারেন। তিনি আসছেন, আসার সময় তার হয়ে গেছে। আমি আসমানি গ্রন্থ থেকে যা পেয়েছি তার আসার সময় হয়ে গিয়েছে। হে সালমান, শুনে রেখে দাও, তিনি হলেন আখেরি জামানার একজন পয়গম্বর। সেই পয়গম্বরের আসার সময় হয়ে গিয়েছে। সেই পয়গম্বরের শরণাপন্ন যদি তুমি হতে পারো, নিশ্চয় মহান প্রভুর সন্ধান পাবে। কত কষ্ট করছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা সব পেয়েছি তবু আল্লাহকে ভুলে আছি না নাই? মসজিদে যখন আজান হয়, চাচা মাঠে কাজ করছে ভাই, আজানের আওয়াজ তার কানে ঢোকে নাই। মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, দেখেন আজানের টাইমে আজান হচ্ছে, ঠিকই আছে, মাশাআল্লাহ। আজানের সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা কোনো অসুবিধা নাই, তবু আমরা আদবের জন্য বন্ধ করব, শেষ করে দেবো। কোথায়? এখানে তো আজান হচ্ছে না। তো দূরে হচ্ছে, দূরে হচ্ছে। ও এখন এরকম চলতে থাকবে। ভাইরা আমার, তো আমি শেষ করে দেবো না, এটুকু বলে দেবো? বলবো ছোট্ট করে, তাহলে বলে দিই, লম্বা চওড়া। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে ছোট্ট করে বলে দিই। বন্ধুরা আমার, তো এমন সময় সালমান ফার্সি তাকে বললেন, ওই পণ্ডিত, আম্বুরিয়ার পণ্ডিত, হে সালমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে সালমান, তোমাকে একমাত্র একজনই মহান স্রষ্টার সন্ধান দিতে পারেন, তার আসার সময় হয়ে গেছে। আমি আসমানি গ্রন্থ থেকে যেটুকু জানতে পেরেছি, আমি রিসার্চ করে যেটুকু জেনেছি, তার আসার সময় হয়ে গেছে। তিনি হবেন আখেরি জামানার শেষ নবী, পয়গম্বর হবেন। তবে সালমান, তাকে সহজে খুঁজে পাওয়া যাবে না, সহজে খুঁজে পাওয়া যাবে না। হে সালমান, দেখুন কত কষ্ট করছে মুসলমান। আমরা একটু যদি চিন্তা করি, আল্লাহকে কেমন করে ভুলে থাকি। হে তরুণ যুবকেরা, বাবা সালমান রে, সেই প্রফেটকে তুমি সহজে খুঁজে পাবে না। তার জন্য চারটে আমি তোমাকে সূত্র দিচ্ছি, চারটে আমি তোমাকে সিম্বল বলে দিচ্ছি। হে সালমান, শুনে রেখে দাও, হে সালমান, জেনে রেখে দাও, সে মহান স্রষ্টার দূত, আখেরি জামানার পয়গম্বর, যিনি হবেন একজন শেষ নবী, যার পরে আর কোনো প্রফেট আসবে না। আমি আসমানি গ্রন্থগুলো পড়েই রিসার্চ করে জানতে পেরেছি, তিনি যে জায়গায় আসবেন তার পাশাপাশি বেশিরভাগ খেজুর গাছের বাগান দেখা যাবে। এটা হলো এক নাম্বার। এই এক নাম্বার সূত্রটা তুমি মিলাবে। যদি এক নাম্বার সূত্র মিলে যায়, দু নাম্বারের জন্য অপেক্ষা করবেন। সেখানে দেখবে একজন শ্রেষ্ঠ মহামানবকে পাওয়া যাবে, তাকে নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, তাকে নিয়ে চারিদিকে আলোচনা চলবে, তাকে নিয়ে অস্থিরতা তৈরি হবে। তুমি তার সন্ধান করবে, সেই মানুষটার কাছে গিয়ে তুমি বলবে, কিছু খাবার নিয়ে যাবে, খাদ্য নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে এটা হলো সাদকারখানা। তুমি যখন বলবে সাদকা
পয়সার খানা, এটা হলো তার মানে দানের খানা, এটা হলো সৎকার খানা, যেটা গরিব মিসকিনদের হক, এতিম দুস্থদের হক। যখন তিনি এটা শুনবেন সৎকার খানা, তিনি বলবেন আমি খাই না, তিনি খাবেন না সৎকার খানা, আমি খাই না। 2 নাম্বার, তিনি সৎকার খানা খাবেন না। অল্প কিছুদিন পর তুমি আরো কিছু খাবার নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে হুজুর এটা হলো আমার তুহফা, এটা হলো আমার উপঢৌকন, বেগায়রে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন, এটা হলো আমার হাদিয়া। হে তরুণ যুবকেরা, বাবা সালমান শুনে রেখে দাও, যখন তুমি তাকে হাদিয়া বলে দেবে, উপঢৌকন বলে দেবেন, কোন খাদ্য খাবার তার কাছে নিয়ে গিয়ে আবদার করবে হুজুর আপনি এটা খান, আপনার সঙ্গীদের দেন, এমন সময় তিনি বলবেন ঠিক আছে বাবা কোনো অসুবিধা নাই, নিজে খাবেন আর সঙ্গীদের খেতে বলবেন। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বারটা হলো ভাইটাল। সালমান তুমি এই 3টে দেখে তার কাছে শরণাপন্ন হবে না, তার কাছে বায়াত হয়ে যাবে না, তার শিষ্য ভক্ত মুরিদ হয়ে যাবে না বাবা। 4 নাম্বারটা অবশ্যই মেলাবে। হে সালমান শুনে রেখে দাও, তার পৃষ্ঠদেশে পৃষ্ঠ মোবারকে একটা স্ট্যাম্প দেখতে পাবেন, তাতে লেখা থাকবে মোহাম্মদ রাসূল আল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল। এই স্ট্যাম্পটা, এটাকে মাহারে নবুয়াত বলা হয়। এই মাহারে নবুয়াতটা যখন দেখতে পাবেন, নো ডাউট আর চিন্তা নাই, সেই হবেন আখিরি জামানার তিনি প্রফেট। তার শরণাপন্ন হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে তুমি মহান স্রষ্টার সৃষ্টিকর্তার পরিচয় জানতে পারবে ভাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সালমান বলছে হুজুর তাহলে আমি বেরিয়ে যাই। বলে দেরি করো না বাবা, যাও যেদিকে মন যায় যাও। সালমান কোথায় যাচ্ছে? যেদিকে মন যাচ্ছে। নিয়ে যাওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। নিয়ত যদি ঠিক থাকে কবুল করার মালিক কে? আপনি নিয়তি আপনার গোলমাল, তো কবুল কি করে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। কথা ঠিক না ভুল ভাই? আপনার নিয়তি ঠিক নাই আমি জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়া হয় নাকি? নিয়তি ঠিক নাই আমি আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে হজ করতে যাব, নবীর দিদার করতে যাব, নবীর রওজা মোবারক জিয়ারত করতে যাব, নিয়তি ঠিক নাই, তো যাওয়া কোনোদিন হয়? ও তো বেড়াতে গেছে বেটা, সোনা রূপা কিনতে গেছে, ভ্রমণ করতে গেছে, সুইজারল্যান্ড না গিয়ে পড়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, সুইজারল্যান্ড না গিয়ে ও গেছে কোথায় গেছে? সৌদি আরব গেছে। বন্ধুরা আমার, তো যাই হোক, ছোট্ট করে শুধু এইটুকু বলে দিই। তো এমন সময় হযরত সালমান ফার্সি বেরিয়ে গেলেন, বেরিয়ে তিনি কিছু ওই এদের কাছে কিডন্যাপ হয়ে গেলেন, ইহুদি কিছু ভাই আমার বণিকদের কাছে কিডন্যাপ হয়ে গেলেন। কিডন্যাপ হয়ে গিয়ে তারা তাকে মনে করলো যে আগেকার যুগে মানুষ কেনা বেচা হতো, এখন যেমন গরু ছাগল কেনা বেচা হয়, মানুষ কেনা বেচা হতো। তো ইহুদি বণিকরা চিন্তা করলো এর কেউ নাই সঙ্গে, একে বিক্রি করে দেব। তো বিক্রি করলো তো করলো সোজা মদিনার বাজারে নিয়ে গিয়ে। মদিনার বাজারে যখন নিয়ে গেল, একজন বড় ইহুদি ধনী লোক তাকে কিনে ফেললো। ইহুদি ধনী লোক কিনে নিয়ে সালমান ফার্সিকে নিয়ে চলে গেল কোথা? তার বাড়িতে। বাড়িতে যখন নিয়ে গেছে, দেখছে বাড়িতে কোথায় কি করতে হবে সাহেব, কি করতে হবে কাজ আমাকে? আপনি তো আমাকে কিনে নিয়েছেন। বলে হ্যাঁ তোমাকে কিনে নিয়েছি। সালমান ফার্সি বুঝতে পারলেন আমাকে বিক্রি করা হয়ে গেছে, তার আগে বুঝতে পারেননি। দেখেন কোন জায়গা থেকে কোথায় পৌঁছালেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত সালমান ফার্সি দেখলেন আরে আমাকে বিক্রি করা হয়ে গিয়েছে, আমি আজ অন্যের বাড়ির গোলাম হয়ে গেলাম। তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন, আমার বাড়িতে কত চাকর বাকর খাটে, কিন্তু আমি আজ অন্যের বাড়ির চাকর হয়ে গেলাম। যখন ইহুদির বাড়িতে পৌঁছান, এদিক ওদিক তাকান, দেখতে পান শুধু খেজুর বাগান আর খেজুর বাগান। যত দুঃখ যন্ত্রণা সব ভুলে যান, বুঝতে পারেন বিশ্ব নবীকে নিশ্চয় এখানেই পাওয়া যাবে ভাই।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, একদিন ইহুদির খেজুর গাছের বাগানের গাছেতে উঠেছেন, নিচে ইহুদি আছে। ইহুদির এক বন্ধু এসে খবর দেয় হন্তদন্ত হয়ে। জানো বন্ধু বলে কি? এই আউস এবং খাজরাজ গোত্রের মানুষেরা একজন মানুষকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। আউস এবং খাজরাজ গোত্রের মানুষগুলো সব ধ্বংস হয়ে যাক, নির্বংশ হয়ে যাক। বলে কেন, কি হলো? বলে এই মোহাম্মদ মক্কা থেকে এসেছে, তাকে নিয়ে এরা সব ব্যস্ত হয়ে আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন সালমান ফার্সি ছিল গাছে, শুনে অবাক। তাহলে মনে হয় সেই মানুষ যার সন্ধান আমি করছি। থরথর করে কাঁপছে, মনে হয় এখনই ওই মালিকের ঘাড়েই পড়ে যাব। তাড়াতাড়ি কোনো রকমে নেমে এলেন। নেমে এসে ওই ইহুদির বন্ধুকে বলছেন, ভাই কার কথা বলছো, কার কথা বলছো? মন ভেঙে যায়, প্রাণ ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। মন ভেঙে যায়, প্রাণ ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। বলো তুমি কোথায় গেলে নবী পাওয়া যায়? মন ভেঙে যায়, প্রাণ ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। লই সালমান, গাছে ওঠ। তুই কি খুঁজিস? তুই কি খুঁজিস? গাছে ওঠ তাদের করে। কাছে উঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, কয়েকদিনের মধ্যে খবর পেয়ে গেলেন যে নবীকে সন্ধান পেয়ে গেছেন। নবীকে সন্ধান পেয়ে একদিন একটু খাবার নিয়ে গিয়ে নবীর কাছে হাজির। হুজুর, এটা সাদকার খানা। বাবা মুচকি হেসে বললেন, এটা তো আমি সাদকার খানা খাই না। বুঝে গেলেন 2 নাম্বার সূত্র মিলে গেছে। আবার কদিন পরে এসে কিছুটা খাবার নিয়ে নিজের পয়সা নিয়ে, হুজুর এটা আমার নিজের মেহনতের পয়সার, এটা হলো হাদিয়া তোহফা, আপনি খান, সঙ্গীদের দেন। হ্যাঁ আমি হাদিয়া নেবো, তুমি যখন আশা করে নিয়ে এসছো বাবা। নিজে খেলেন, সঙ্গীদের দিলেন। 3 নাম্বারও মিলে গেছে। বাকি রইল কটা? জোরে বলেন। বলে দেবো না শেষ করতে দেবো? বলে দিয়ে শেষ করতে হবে, না বলে শেষ করলে হবে না। বলে হুজুর এমন জায়গায় চলে এসছেন, না আমি ছাড়তে পারছি না আপনারা। হ্যাঁ, দোয়াটা করে দেবো, তাহলে এটা থাক, এটা বলে দিতে হবে। কি কটায়? একটাই তো, একটার আগে শেষ করবে। 10 মিনিটের দোয়া, 5 মিনিটে এটা, 15 মিনিটে কাজ শেষ। হ্যাঁ যাবো তো, টেনশন লেনে কা নেই। তো টেনশন করছেন কেন? বন্ধুরা আমার শুনে রেখে দেন তো। লাস্ট 4 নাম্বার তো চিন্তা করছেন। সালমান ফার্সি 3 নাম্বারটা মিলে গেছে, খুশিতে অস্থির। মাঝে মাঝে যায়, দেখে সাহাবিরা হুজুর থুতু ফেলছে, সাহাবিরা হাতে নিয়ে মেখে নিয়ে গায়ে মুখে মাথায় মেখে নিচ্ছে। কি মহাব্বত! ওই কে মহামানব, এটা কে আখিরি জামানার পয়গম্বর? হ্যাঁ, আমাদের থুতুতে গন্ধ হয়, এনার থুতু সাহাবারা মাখছে, মুস্কে আম্বারের মতো খুশবু ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার, আকাশের চাঁদ সূর্য সব নবীর হুকুম শুনে, নবীর কথা শুনে। আকাশের চাঁদ পুনরায় উদিত হচ্ছে, ডোবা সূর্য পুনরায় উদিত হচ্ছে, আকাশের চাঁদ দুখণ্ড হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, ভাই আমার, নোংরাগুলো সব জমিনের তলায় ঢুকে যাচ্ছে, জমিনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পথের ধুলোবালু কাঁকরগুলো আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষী দিচ্ছে। কে রে বাবা আখিরি জামানার পয়গম্বর? আরে বাপ রে বাপ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা মাঝে মাঝে যায় বিশ্বনবীর কাছে, এদিক ওদিক ঘুরে মাহরে নবুয়তটা দেখার আশা করে, কিন্তু এত বড় প্রভাবশালী মানুষ, বলার আর হিম্মত হচ্ছে না। হুজুর আপনার মাহরে নবুয়তটা আমি দেখতে চাই, একবার জামাটা তুলুন। বলার ক্ষমতা হয় নাই। বলতে পারবে? আরে বাপ রে বাপ, যে থুতু ফেললে অন্যরা হাতে করে নিয়ে মেখে নিচ্ছে, তার সামনে বলা যায় নাকি? মাঝে মাঝে গিয়ে দাঁড়াচ্ছে। বেশ কিছুদিন কেটে গেছে, মনটা খারাপ, বলার ক্ষমতা নাই। আমার আল্লাহ থাকতে না পেরে জিব্রাইল ফারিস্তাকে পাঠায়, যাও আমার নবীকে খবর দিয়ে দাও, বলে দিতে চায়। জিব্রাইল ফারিস্তা এসে সালাম দিয়ে জানাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আখিরি জামানার পয়গম্বর, আপনার সামনে যে ছেলেটা আছে এর নাম হলো সালমান। আপনাকে নাম বলেছে, কিন্তু এ হলো একজন বিখ্যাত একজন মাজুসিদের সন্তান। বহু সম্পত্তি, জায়গা জমি সম্পদ, ধন দাওলাত ছেড়ে দিয়ে এই মানুষটা এসেছে কেবল
কেবলমাত্র আপনাকে পাওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে সব কিছু ত্যাগ করেছে, অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে। এখন কেবলমাত্র যদি আপনার পৃষ্ঠদেশের মাহারে নবুয়াতটা দেখতে পাই, তাহলে আপনার হাতে হাত দিয়ে আপনার শিষ্য হতে চায়। এই ঘটনাখানা শুনে আল্লাহর নবী ডেকে বলেন, বাবা সালমান রে, দূরে কেন কাছে আয়। নিজের জুব্বাটা খুলে দেয়, দেখ বাবা দেখ মাহারে নবুয়াতের স্ট্যাম্পটা কোথায়। মাহারে নবুয়াতের স্ট্যাম্পটা দেখে সালমান ফার্সি হতবাক অবাক হয়ে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। মাহারে নবুয়াত স্ট্যাম্প দেখে তখনই সে চুম্বন করে দেয়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। বলুন না সুবহানাল্লাহ। বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আমার, সালমান ফার্সি এমন সময় হুজুরের হাতে হাত দিয়ে মাহারে নবুয়াতের স্ট্যাম্পে চুমু দিয়ে চোখ ভরা পানি আনন্দের অশ্রু বিসর্জন করে বলেন, পড়িয়ে দেন মহাবাণী মহাকালেমা। কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে আল্লাহর বাবা দিশা পাওয়ার জন্য তিনি হুজুরের শরণাপন্ন হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? না দেখবে বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য ছিল একটাই, আমরা বিশ্ব নবীর শিষ্য হয়েছি, শিষ্যের মতো শিষ্য হতে পারিনি। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার মতো চিনতে পারিনি। আমরা জান্নাতের পথটা কোনটা বুঝতে পারিনি। এত বলা হচ্ছে, এত ঘোষণা হচ্ছে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, জলসা থেকে, তবুও আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে না পেরে নায়ক গায়ক দুনিয়ার মোহে দুনিয়ার রঙে রঙিন হয়ে ঘুরে বেড়াচ্ছি। বাবাজি আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর নেওয়ার থাকবে না। ভাইরা আমার, সালাম কিয়াম হয়ে গেছে। একবার সূরা ফাতিহা, একবার দুরূদ শরীফ, আর একবার সূরা ইখলাস পড়ুন, মোনাজাত হবে। যে যা পড়লেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কালাম পাক, দুরূদ শরীফ, সালাম শরীফ, মিলাদ শরীফ যা কিছু করা হয়েছে আপনার দরবার জমা দিলাম। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সওয়াব খানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী, সফিউল মুজনাবিন, রাহমাতুল আলামিন, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, নবীর আমিয়া পাক নাম, পবিত্র নাম শরীফ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক মদিনাতুল মুনাওয়ারায় সওয়াব খানা পৌঁছে দিন। तमाम সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে কেরাম, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, আবিদিন, জাকিরিন, সালেহিন, বান্দাবান্দিদের উপরে সওয়াব খানা পৌঁছে দিন। এই সওয়াব খানাকে বাড়ি দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम সাহাবায়ে কেরাম, তাবেঈন, হুজুরদের উপরে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, ইমানদার, মারদাওয়াত প্রত্যেকের আরো পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে মাবুদ গো পাক পঞ্জাতনের আরো পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আপনার নবী, আপনার নবীর বেটি ফাতেমা, আপনার নবীর জামাতা শেরে খোদা আলী মুর্তজা, আপনার নবীর 2 কালিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। ওলিদের সরদার গাউসে আজম বাবা বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বোয়ালি কালান্দা, সানাউল্লাহ পানিপত্তি, আহমদ শাহ, সুলতান শাহ, হাজি আলী শাহ, মাওলা আলী শাহ, খাস করে আমাদের পীর মোর্শেদ জামানা